মাদারীপুর জেলার কোনো বাইরে থাকলে একটু সাড়া দিন ভাই। সবাই একটু সাড়া দিন। সে আমার ঠিক মনে পারছে না, 2025 সালের 1 জানুয়ারির মধ্যে। হুম, এমন যেন কোনো ঘটনা শুনি নাই ভাই। তারপর কোন জায়গার বিস্তারিত যদি আপনার নিজস্ব কেউ থাকতো তাহলে সেটা করতে পারতাম, জানতে পারতাম এবং দর্শক শ্রোতা ভাইদেরকে জানাতে পারতাম। এটা কি আপনার, এটা হয়েছে কোন জায়গার, ভুক্তভোগীর বাসা কোথায়? বাইলাসের তারিখটা মনে পড়ছে না। ভাইয়ের নাম কি ভাই? একটু মেসেজের মাধ্যমে একটু জানান ভাই। আপনার নাম কি আর বাসা কোথায়? খুব শীত পড়ে গেছে, তাই আর বেশি লাইভ বাড়াবো না। তবে কেউ কোনো মতামত থাকলে দ্রুত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি আপনাদেরকে উত্তর দেব এবং যতটা পারি সাহায্য করব এবং করব। তারিখটা মনে পড়ছে না, সেটা বাইরের বাসা কোথায় একটু জানলে ভালো হতো। তারিখটা মনে পড়ছে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোনো কিছু জানার থাকে একটু জানাতে পারেন দ্রুত কমেন্টের মাধ্যমে। বাইলাক্সের তারিখটা মনে পড়ছে না। ভাই একটু কমেন্টের মাধ্যমে জানান ভাই দ্রুত, যেটা কি আপনার এলাকার কোনো লোক নেই। আর এটা আপনি কোন কীভাবে জানলেন সেটি একটু জানান আমাদের, আমরা জানি এবং দেখি যে কে এই ধরনের দুর্ঘটনা ঘটলো। আমাদের কাছে আরও অনেক অভিযোগ আছে বর্তমানে, চুরি ডাকাতি, বদমাইশির, চাঁদাবাজি। তারা লুট করছে, তাদের একজনকে আইনের আওতায় আনছে। আলহামদুলিল্লাহ, এটা ভালো ঘটনা। খুব শীত পড়ে গেছে। দর্শক শ্রোতা ভাইয়েরা সবাই কমে গেছে, এখন আর মাত্র 2জন লাইভে আছে। আর 5 মিনিট থেকে দেখি যে কত ভাই ব্রাদার আসে। আমি মূলত আজকে লাইভে আসা সবার মতামত জানার জন্য। দেখি যাই আছেন সবাই একটু মতামত দিন। অলরেডি ডেজার থেকে চাঁদাবাজি চলতো, ট্রলার থেকে বালু উত্তোলন করে এলাকার লোকজনদেরকে ক্ষতিগ্রস্ত করতো। এখন তাদের চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে। মাদারীপুর জেলা নির্বাহী কর্মকর্তা দায়িত্বে যে আছেন তাদেরকে জানাই সালাম। তারা খুব দ্রুত এটাকে আইনের আওতায় এনে বন্ধ করে দিয়েছে।